কালবিল মুমিন আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, শোনো মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আসলে আল্লাহ মানুষের কালবে থাকে, মুমিন ব্যক্তির কালবে আল্লাহ বাস করে। তাই মুমিন হইতে হবে আমাদেরকে। তাই মুমিন হইতে হইলে আমাদের কোথায় গেলে মুমিন হওয়া যায়? কোনো মুফতি মুহাদ্দেস, কোনো কারি সাহেব, তাদের কাছে গেলে মুমিন হওয়া যাবে না। কারণ মুমিন হওয়ার যেই বিদ্যা বিদ্যা সম্পর্কে তারা জানে, বলতে পারবে, কিন্তু মুমিন হওয়ার যেই নূর, যেই সত্তা, যে বীজ বপন করতে হবে আপন সিনায়, আপন কলবে, এই বিদ্যা সম্পর্কে তারা ধারণা দিতে পারে, কিন্তু তারা দিতে পারে না। কারণ এই বীজ, এই নূর, এই শিক্ষা থাকে অলি আল্লাহদের কাছে, অলি আল্লাহর কদমে, অলি আল্লাহর সংস্পর্শে গেলে এই বিদ্যা পাওয়া যায়। অতএব কুলবিল মুমিন আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, শোনো মাওলানা। এর অর্থ হচ্ছে আল্লাহ মুমিনের কালবে বাস করে। আল্লাহ সাত আসমানে থাকে না, আল্লাহ জমিনে থাকে না, আল্লাহ মসজিদেও থাকে না। মসজিদ, মন্দির, গির্জা যাই আমরা বলি, এগুলো ইবাদতের স্থান, ইবাদতখানা। এটা আল্লাহর ঘর না, এটা ইবাদতের স্থান, একটা পবিত্র স্থান। আল্লাহ থাকে মানুষের কালবে, মুমিনের কালবে। অতএব মুমিনের কালবে যে আল্লাহ বাস করে, আপনার ভিতরে যে আমার আল্লাহ, আপনার আল্লাহ যে আপনার ভিতরে, এই আল্লাহকে পাইতে হলে, যিনি আল্লাহকে পাইছে, যিনি আল্লাহকে ধারণ করছে, এরকম একজন মহামানবের কাছে যেতে হবে। তাই বর্তমানে সেই শিক্ষা দিচ্ছেন আল্লাহর অলিগণ। যুগে যুগে নবী রাসুল থেকে, আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত যত নবী রাসুল আছে, তারা সিনার বিদ্যার মাধ্যমে আল্লাহকে পাইছে। ঠিক তেমনিভাবে বর্তমান যুগে যদি আমরা আল্লাহকে পেতে চাই, যদি আমরা পরিত্রাণ পেতে চাই, যদি আখিরাতে মুক্তি পেতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, এবং আল্লাহর কদমে ক্ষমা চাইতে পারি, এবং সেই বিদ্যা অর্জন করতে পারি, তাহলেই আমরা পরিত্রাণ পাব। সেই বিদ্যা দেন কে? আল্লাহর অলিগণ। আর বর্তমানে সেই বিদ্যা দিচ্ছেন বাবা দেওয়ানবাগির সুযোগ্য উত্তরসূরি, বর্তমান যুগের ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা। তিনি মানুষকে কিভাবে পাপাচার থেকে মুক্ত করে, দুনিয়ার বিভিন্ন মায়াজাল থেকে কাটিয়ে কিভাবে মানুষকে পরিশুদ্ধ করা যায়, আত্মার চিকিৎসা করা যায়, তিনি করেন। আল্লাহর অলি ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা। আল্লাহর অলির সহবতে গেলে ওনার শাহাদাত আঙ্গুলের স্পর্শে আপনার মুর্দা দিলে আল্লাহ 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 জিগির জারি হয়। আপনি গেলে অটোমেটিকলিভাবে আপনিই বুঝতে পারবেন, হ্যাঁ উনিই আল্লাহর অলি। ওনার চেহারা মোবারক দেখলে রাসুলের কথা মনে পড়ে যায়, আল্লাহর কথা মনে পড়ে। তখন আর পাপ করতে মন চায় না, পাপ চিন্তা আসে না। তাই আমাদের উচিত আল্লাহর অলিদের সহবতে কদমে যাওয়া উচিত। 60 বছর নফল ইবাদত করে যেই সওয়াব পাওয়া যাবে, আল্লাহর অলিদের সান্নিধ্যে এক মুহূর্ত বসে থাকলে সেই সেম একই ফজিলত পাওয়া যাবে। অতএব আমাদের উচিত আল্লাহর অলিগণের সহবতে যাওয়া।